নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এখনো কিন্তু বেশ ঠান্ডা আছে, তাই না বলো? আর এই ঠান্ডায় তো সত্যি খেতে খুব মজা। তা আজকে তাই আমি নিয়ে এসেছি একটা নতুন পনিরের রেসিপি। তা চলো দেখা যাক। পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি বড় বড় করে। আর এখানে আমি শুকনো কড়াইয়ে বেশ কিছুটা মৌরি হালকা ভেজে নিলাম, ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখো মৌরির পাউডারটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম 1 চামচ হলুদ। আর তার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে 1 ফুট দিয়ে তারপর পনিরের জলগুলো ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম, তার মধ্যে আমি পনিরগুলোকে সব একে একে ভেজে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি জল আর সামান্য নুন, কারণ জলে ভেজালে পনিরটা খুব সফট থাকে তাই। তা আমি সেই পনির ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, লবঙ্গ আর সাদা জিরে। তার মধ্যে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। এবার দিয়ে দিলাম 1 চামচ মৌরি গুঁড়ো। এবার ভালো করে আমি তেলের সাথে মশলাটাকে মিশিয়ে তার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আর পুরো জলশুদ্ধই আমি পনিরটাকে ঢেলে দিলাম। তারপর তার মধ্যে আমি স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আজকে কিন্তু একদম সাদামাটা রান্না। এর মধ্যে কোনো একদম নিরামিষ, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু নেই। তা এবার দিয়ে দিলাম আমি 1.5 কাপ দুধ। এবার ভালো করে ফুটে উঠলে আমি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি। তা আমার কিন্তু পনিরের সবজিটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। দেখো আমি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা, সত্যি অপূর্ব হয়েছে খেতে। আর এটা ভাতের সাথেই খাওয়া খেতে ভালো লাগে। তা বন্ধুরা অবশ্যই ট্রাই করো, খুব ভালো হয়েছে কিন্তু। আর এটা হচ্ছে কাশ্মীরের একটা বিখ্যাত রেসিপি।